রথযাত্রা উপলক্ষে একদম পুরীতে আসবেন, জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে তিনি আসবেন বলে তিনি ডোনাল্ড ট্রাম্পের ডাকাকে রিফিউজ করলেন। আর এখানেই কিন্তু একটা বড় খবর হয়ে গেল, কারণ এত বড় একটা প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি ডেকেছেন কিন্তু মোদি গেল না। আপনি শুনেছেন যে কোনো রাহুল গান্ধী বা এই টাইপের কেউ বলল যে কেন গেল না? না, কেন হয়নি? তার কারণ এটাকে ব্রেকিং নিউজ করলে নরেন্দ্র মোদী সম্বন্ধে ভারতবর্ষের সকলের মন একদিকে চলে যাবে। এই রাজ্যেও কোনো বড় বড় নিউজ চ্যানেল বা ছোট কোনো নিউজ চ্যানেল এটা দেখিয়েছে কি? কেউ দেখায়নি, কেউ দেখাবেও না। কারণ হচ্ছে মোদীজির এখানে বিরাট বড় একটা কৃতিত্বকে চাপা দেওয়া হবে, কারণ দেখালেই মুশকিল। এটা হচ্ছে আসল সত্যি। আপনাকে জানতে হবে যে মোদিজিকে ছোট করার জন্য কিভাবে পরিকল্পনা চলে। একটা সিস্টেম চালু হয়, একটা সিস্টেম চলে, যে সিস্টেমের মধ্যে আপনি আমি মানে অজান্তে ঢুকে পড়ি, এবং সেই সিস্টেম এমনভাবে একটা জাল তৈরি করে যে জালের মধ্যে আমরা ক্রমাগত জড়িয়ে যাই, যার ফলে আমরা 2024 লোকসভা ইলেকশনে নরেন্দ্র মোদীকে মানে বিজেপিকে কম ভোট দিয়েছি, তাই না? আমরা সকলে বিশ্বাস করেছিলাম কোথাও জার্মানে বসে থাকা এক ইউটিউবারের বক্তব্য, দেখতাম ভাইরাল হয়ে গেছে। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দল মানে তৃণমূল কংগ্রেস, তারা তো এটাকে বড় বড় করে জায়েন্ট স্ক্রিন করে দেখিয়েছে চারিদিকে। গোটা দেশ জুড়ে ন্যারেটিভ তৈরি হয়েছিল মোদী সরকারকে যাতে না হয়, কিন্তু মোদী সরকার তবু এসছে। বিজেপি সেভাবে ক্ষমতায় আসেনি। মোদীজি অনেক স্বপ্ন দেখেছিলেন যে অনেক বেশি ভোট পাবেন, কিন্তু মানুষ বিভ্রান্ত হয়েছে। তার কারণ মোদীজির কৃতিত্বকে ছোট করে দেওয়া হয়েছিল এবং অন্যান্য দিকগুলো বড় করে দেওয়া হয়েছে, যেভাবে আজ চলছে। গতকাল থেকে এই নিউজটা কিন্তু ব্রেকিং নিউজ হওয়ার উচিত ছিল। আমি করতে গিয়েও কালকে করতে পারিনি, আজ আমি আপনাদের সামনে আনছি। গতকাল থেকে আমি ভেবেছিলাম মোদীজির এই জায়গাটাকে তুলে ধরা হবে, কিন্তু কেউ তুললো না। দায়িত্বটা আপনাকে নিতে হবে।